ছুটির দিন আসলে কিছু বিশেষ স্পেশাল রান্না করার চেষ্টা করি। তো আজকে তার ব্যতিক্রম হয়নি। আজকে আমার হাসব্যান্ড বলল খিচুড়ি খাবে, তাই পোলাও চালের খিচুড়ি করছি আর মুরগির রোস্ট করছি। তো রোস্ট ইদানিং বেশ খেতে পছন্দ করছে। আর এই যে খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে খিচুড়িটা মানায় না, আর সাথে করছি ডিম ভাজি। তো এই ছিল আজকে মোটামুটি আয়োজন। এবার আমরা বেড়ে নিব। তো খিচুড়িগুলা পর্যায়ক্রমে বেড়ে নিচ্ছি। আজকে খিচুড়িতে একটু হলুদ কম দিয়েছি। পোলাও চালে খিচুড়িতে একটু হলুদ কম হলে আমার মনে হয় যে ভালো লাগে। তো খিচুড়িটা পর্যায়ক্রমে আমি বেড়ে নিব। তো আপনারা চাইলে আর একটু হলুদ দিতে পারেন, তো আমি আজকে একটু হলুদ কম দিয়েছি। তো এমনিতে মোটা চালের খিচুড়িটা বেশ ভালো লাগে। তো আজকে আমি পোলাও চালের খিচুড়িটাই খেয়ে রান্না করছি, যেহেতু আমার হাজবেন্ড বললো যে আজকে পোলাও চালের খিচুড়ি খাবে। তো পোলাও চালের খিচুড়িটা আমি পর্যায়ক্রমে সব প্লেটে বেড়ে নিচ্ছি যতটুকু আমাদের খেতে লাগবে। তো বাড়া হয়ে গেছে। আর এই যে মুরগি রোস্ট করছি, রোস্টটা আমি প্লেটে তুলে নিচ্ছি। তো রোস্টটা আজকে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো মুরগির রোস্ট কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো আমরা যেহেতু দুইজন খাবো তাই 2 পিস করেছি। তো আর পর্যায়ক্রমে বেগুন ভাজাও নিয়ে নিচ্ছি প্লেটে। বেগুন ভাজা নেওয়া হয়ে গেছে, রোস্ট নেওয়া হয়ে গেছে। এবার একটু ডিম ভাজি নিয়ে নিব, নিয়ে আমরা পর্যায়ক্রমে খেতে শুরু করবো আর কি। আর একটা প্লেটও আমি তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে সবই প্রায় তোলা হয়ে গেছে। এবার আমরা খাওয়া শুরু করব। তো আমাদের আজকের আয়োজন আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের দুপুরে কি আয়োজন ছিল সেটাও জানাবেন। ভালো থাকবেন।